হ্যালো বন্ধুরা, 1234.somi ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, আওয়াজ শুনে বুঝতেই পারছো পুজো স্টার্ট হয়ে গেছে। তো আমার অনেক দেরি হয়ে গেছে, তো আমি পুজো পাঠিয়ে দিয়েছি। কারণ কি বলবো, সব কাজকর্ম সেরে টেরে বুয়াকে কাজে পাঠিয়ে তারপর তো আমাকে বেরোতে হবে। তো সেই জন্য আমার অনেক দেরি হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, বলো তো আমার শ্বাসটা কেমন লাগছে, ভালো করে দেখে বলো তো আমার শ্বাসটা কেমন হয়েছে। ভালো হয়েছে শ্বাসটা? আজকে দিদিভাই আমাকে একটাই কথা বলবে, ওই দিন তো গৃহপ্রবেশের দিনকে সাজুগুজু করেনি। কিন্তু সত্যি কথা বলতে ওই দিন আমার সত্যি খুব শরীরটা খারাপ লাগছিল, আমি ওই দিন সাজুগুজু করতে পারিনি। আজকে একটু ভালো লাগছে শরীরটা, কিন্তু বাইরের যা রোদের তাপ, কতক্ষণ আমি থাকতে পারবো আমি নিজেও জানি না। তো চলো বাইরে গেলে তোমাদেরকে দেখাচ্ছি, সেখানে গিয়ে উপস্থিত হয়ে দেখতে পাবে আমাদের এখানে কি পুজো। ঠিক আছে, চলো টাটা। দেখো, আমি ঘর থেকে তালা লাগিয়ে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ বাইরে কি রোদের তাপ। উফ, আমি তো মনে হচ্ছে এখনই চিকেন রোস্ট হয়ে যাব। মানে কেটে পিস পিস করে রেখে দিলে আর ফেলতে হবে না, পুরো চিকেন রোস্ট। শিব আগে এখানে মন্দিরে মাথা ঠেকিনি। চলো আজকে আমি এই দিক দিয়ে যাব। দেখো আজকে এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, অনেক গাছপালা। দেখো একটা মহারাজকে দেখো, দেখতে পাচ্ছ রাজহাঁস। দেখো সবাই আসছে, দেখতে পাচ্ছি দূর থেকে প্যান্ডেলটা দেখো। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই যে পুকুরের রাস্তাটা দেখো, এই পুকুরের রাস্তাতে দণ্ডি কাটা হবে। তাহলে এবার বুঝেই গেছো কি মানে শীতলা পুজো। এবার যিনি এখানে শীতলা পুজোটা স্টার্ট করেছিলেন, যদি তাকে দেখতে পাই তাহলে খুব ভালো। অনেকে বসে আছে, দেখো সবাই বসে আছে। আমি লেটে এসেছি, দেখো সবাই বসে আছে। দেখো কত দেরিতে পুজো স্টার্ট হয়ে গেছে, আমারই আসতে দেরি হয়েছে। দেখো তোমরা সবাই এখানে বসে আছে চেয়ার নিয়ে, দেখো সবাই বসে আছে। দেখো কুর্তিদাও আছে, কুর্তিদার বউ আমার বেশ ভালো বেস্ট ফ্রেন্ড, এখনো আসেনি। হ্যাঁ, পরে আগে আমি চাঁদাটা দিয়ে নিই, চাঁদাটা ওখানে নেওয়া হচ্ছে, আমি চাঁদাটা দিয়ে নিই। কেন বুয়া আমাকে বলে দিচ্ছে, বুয়া মস্ত বড় একটা কাজ দিয়ে গেছে। আরো কিছু এখানে একজনের সাথে আমার দেখা হয়ে গেলে, উনি এখানকারই মেয়ে আবার এখানকারই বউ। তো আমি তো এখানে বিয়ে হয়ে এসেছি, তো উনি বলতে পারবে যে এই পুজোটা কতদিন ধরে এখানে হচ্ছে। পুজোটা শুরু হয়েছে আজ থেকে 58 ইয়ার্স আগে। তখন থেকে কাউন্ট করলে বোঝা যাবে ইয়ারটা ঠিক এখন এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। আমি তখন খুবই ছোট, তখন পুজোর বিষয়ে এতটা আমার এক্সপিরিয়েন্স ছিল না। পুজো হচ্ছে আসতাম, দেখতাম, প্রসাদ খেতাম, চলে যেতাম। তারপরে স্কুল কলেজ, সেই সময় পুজোর ব্যাপারে এত ইনভলভমেন্ট আমার ছিল না। তারপরে মেয়ে হওয়ার পর তখন একটা মনে হলো যে আমি মা, ঠাকুরের কাছে একটু মেয়ের মানে মঙ্গল চাই, মেয়ে যাতে এডুকেটেড হয়, শিক্ষিত হয়, ভালো মানুষ হয়। তার জন্য মায়ের কাছে প্রত্যেকবারই পুজো দিতাম। আমাদের যারা পুরনো লোক ছিলেন তারা এটা নিষ্ঠা করে পুজো করতেন। এখন নিষ্ঠা অবশ্যই হয়, তার মধ্যে আড়ম্বরও থাকে, হ্যাঁ হচ্ছে ব্যাপার। আর স্পেশালি জিতেন কোঙার, উনি পুজোটা একদম কি বলবো, যাকে বলে নিঃস্বার্থভাবে সর্বসম্মতভাবে পুজোটা আয়োজন করেছেন কয়েকজন ছেলে নিয়ে। এখন তো প্রচুর ছেলেমেয়ের ইনভলভমেন্ট, মহিলারা এখানে এসে কাজ করে, তারা পুজো দেয়, দণ্ডি কাটে, তারপর সন্ধ্যেবেলায় রক্ষাকালী পুজো হয়, সন্ধ্যেবেলায় কীর্তন হয়, এইভাবেই চলছে আর কি। এটুকুই আমি বলতে পেরেছি। সন্ধ্যেবেলা কীর্তন হয়, কালী পুজো হয়, তোমরা সেটা দেখতে পাবে। আমি তোমাদেরকে সবকিছুই দেখাবো। এবার তোমরা আরো অনেক কিছুই দেখতে পাবে। আমি এখানকার মেয়ে, তুমি এখানকার মেয়ে, নাম বল। তোমার নামটা কি? আরতি ঘোষ দস্তিদার। আমি একজন সায়েন্স গ্রাজুয়েট। আমি একটু গান টানও করি, স্পেশালি রবীন্দ্রসঙ্গীত এখনো শিখছি।
রবীন্দ্র ভারতীর টিচার মনিকা দত্ত। আমরা স্পেশাল প্রোগ্রামগুলো করি ওখানে, ওয়াটারও করেছি, 25শে বৈশাখ, বসন্ত উৎসব, সবকিছুতে আমার ইনভলভমেন্ট আছে। এখনো আমি যাই এগিয়ে, দুর্গা পুজোও করেছি বহুবার, সবকিছুই জানি। বুঝতেই পারলে আমি ভালো মানুষের সাথে তোমাদেরকে একদিন ভালো মহিলার সাথে একদিন পরিচয় করে দেবো। এবার আগে আগে তোমরা দেখো, আর আমি তো এখানকার নতুন, বউ অনেকদিন হয়েছে, কিন্তু আমি এতটা সবার সাথে মানে কি বলবো মিলিঝুলি না বলে, ঠিক আছে এবার ধীরে ধীরে আমিও সবার সাথে ইনভলভ হতে থাকছি। অবশ্যই হতে হবে, তুমি তো আমাদের মেয়ে। আমাদের আবাসনে কি একটা ইউনিটি আছে সবার মধ্যে। এটা আমি আসার পর থেকে দেখেছি, মানে আমি কোনোদিন একা ফিল করিনি। একটা কমপ্লেক্সের ভিতরে এত মানুষের ভ্যারাইটি, মানুষ সব রকমই আছে। হ্যাঁ, হাই সোসাইটি থেকে মিডল ম্যান, আবার সবার সঙ্গে আমরা মিলেঝুলেই আছি। তোমার আমরা সবার আগে মানুষ, সোশ্যাল ব্যাপারটাই কি দেখি। তোমাদের আমি ডিটেলসে ই করতে পারবো না। এবার যখন টোটাল পুজোটা ই হয়ে যাবে, এত গরম পড়েছে না, গরমের জন্য মনে হয় অনেকে আসেনি, নাহলে এত ভিড় থাকতো না, ভিড়ের ভিড় ঠিক করতো। দেখো এখন প্রত্যেকটা আরতি হচ্ছে, আমি অনেক পুজোর নিষ্ঠার নিয়ম তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারছিলাম না। এখন সামনে এসে মাকে দেখো, মায়ের সাজ, আজকে যে মায়ের সাজে যে মাকে যে কি সুন্দর লাগছে না, মানে কি বলবো। আমার পাপা শুধু একটাই কথা বলতেন যে আমি বাংলার ছেলে, আমি বাংলায় গিয়ে বসবাস করবো, এই কারণেই মনে হয় বলতো। কেন বাংলায় এত রীতি নীতি, এত পুজো পার্বণ, সেটা কিন্তু আদার স্টেটে দেখা যায় না, একমাত্র বাংলায় এসেতেই দেখা যায়। আমরা হাজার অন্য স্টেটে গিয়ে থাকি না কেন, কিন্তু বাংলার যে এই কালচার, সেটা কিন্তু কোনো জায়গা পাবো না। দেখো কতজন এসে বসে আছে, দেখছো? ওই যে বলে না একটা কথা, আজকে পাপা নেই কিন্তু পাপার কথা খুব মনে করছে। যতই বলবো না কেন ততই কম হবে। জাস্ট আমি এখন থেকে দুটি পাই বাইরের দিকে এগোই, কেন ঠাকুরের যখন পুজো হচ্ছে নিষ্ঠাভাবে পুজোটা করতে দিই। তোমরা দেখো আরো আগে অনেক নিয়ম আচার আছে, সব নিয়মগুলো তোমাদেরকে পর পর দেখাবো। আমি আস্তে আস্তে করে এবার বাইরের দিকে এগোই, ঠাকুরমশাইকে পুজোগুলো করতে দিই। সেটাই বলি, তিনজনের কাণ্ড দেখো। তারপরে কি এনার হাজবেন্ডের জন্যই কিন্তু আমার এই দুটো হাত ঠিক হয়েছে। যত বলবো এই দিদি থ্যাঙ্কস কম বলা হবে, থ্যাঙ্কস বলে ছোট করবো না, থ্যাঙ্কস বলে ছোট করবো না, একমাত্র জায়বুর জন্যই আমার হাতটা ঠিক হয়েছে। ভালো আছো তো? এরা সবাই দণ্ডি কাটবে, সামনে দিয়ে আগে দেখো আরতি শুরু হয়ে গেছে। এবার দণ্ডি পরে দণ্ডি কাটা শুরু হবে। দেখো এখানকার ভাইদের কি প্রথমে তো দেখো রাস্তা চকচকে করে পরিষ্কার করে দিয়েছে, রাস্তায় যত পাথরের টুকরো টুকরো গুলো ছিল সব তুলে দিয়েছে। কেন কি এখানে যারা দণ্ডি কাটবে তাদের যাতে কোনো কষ্ট না হয়, কারণ দণ্ডি কাটতে গেলে তো হাত পা ছুলে যেতে পারে, সেই কষ্ট যাতে না হয় সেই জন্য। এবার দেখো রাস্তা যেহেতু আগুনের তপ্ত পুড়ে গেছে, এই জন্য দেখো ভাইরা দেখো পুকুর থেকে জল নিয়ে এসে দেখো রাস্তা পুরো ঠান্ডা করে দিচ্ছে। দেখো রাস্তা পুরো জল ঢেলে ঠান্ডা করছে, দেখছো প্রত্যেকটা ভাইদের। দেখো এখানে তুমি কাকিমার সাথে ছবি না তুললে হবে? বলো জল খেয়েছিলাম 56 বছরের পুজো, 56 বছর আমাদের জন্মের আগে। আমরা কোথাও যাই না, আমরা এখানেই না বাইরে যারা বিয়ে হয়ে
কষ্ট হচ্ছিল, এই যে হাওয়া দিচ্ছে, একটু হাওয়া খেয়ে নি। চলো, এই যে কি হলো? আমাদের হাওয়া না দিলে ক্যামেরা হাওয়া দিয়ে দিয়েছে, এই ঠাকুমশাই হাওয়া দিয়ে দিয়েছে, আমাদেরকে ঠান্ডা করে দিয়েছে। এই যে আরেকটা বৌদি, এই যে ঠিক আছে, আজকে বাইরে বেরোলে যে কতজনের সাথে দেখা হয়, গন্ডি কাটা হয়, এই যে এখন গন্ডি কাটা শুরু হবে। দেখো, এখনো শুরু হয়েছে। আমি জাস্ট ওরা এখানে সবাই বসে আছে, এখানে সবাই বসে আছে বলে আমি আর ভেতরে ঢুকছি না, জাস্ট ফোন দিয়ে কি করছি, এরপরেই এবার গন্ডি শুরু হবে। আর তোমাদের দেখো এরা সরাসরি গন্ডিতে যখন পুকুরে ঢুকতে আয় মামুনি দি আয়, এখন বসে এই দিকটা দাও, ঠান্ডা হবে। এই যে এইদিকে একটু দাও। ওম শান্তি ওম শান্তি। ঠাকুমশাই দিয়ে দিয়েছে, এবার সবাই পুকুরে দেখো চলে গেছে। হ্যাঁ এই দেখো এখানে সব দর্শকরা দাঁড়িয়ে আছে, ওখানে যদি দেখো এইদিকে সবাই দাঁড়িয়ে আছে, এইদিকে যেহেতু ওখানে আমাকে নামতে না করেছে বলে আমি এখন নামতে না, সোজা পুকুরের দিকে যাচ্ছি। আমি আসবো না, আমি আর যাবো না ওইদিকে। দেখো এরা সবাই কি করছে, ডুব দিয়েছে 3 বার না। দেখো কি যে কষ্টের না, কি বলবো, কেন আমি একবার করছি। দেখো দেখো প্রত্যেকে দেখো আমাদের সেই পুকুরটা দেখাই যে সেই পুকুরে দেখো ডুব দিয়ে দেখো প্রত্যেকে এবার দণ্ডি শুরু অলরেডি দেখো দেখো অলরেডি শুরু করে দিয়েছে। ওহ ইস, আমি এই কলকাতা আসার পরে এই জিনিসটা ফিল করেছি। দেখো প্রত্যেকে দেখো দেখো এই এত গরমে যেখানে মানুষ দাঁড়িয়ে থাকতে পারছে না রোদের মধ্যে, সেখানে দেখো প্রত্যেকে দেখো কি বলবে, ঈশ্বরের কৃপা না হলে এটা হয়। সকাল থেকে দেখো প্রত্যেকে নির্জলা উপোস, আর এই দেখো সবাই দণ্ডি কাটতে শিখেছে। তোমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করো এরা যাতে সুষ্ঠুভাবে পুরো প্যান্ডেলটাকে যাতে করতে পারে, অতিক্রম করতে পারে। কারণ কি আমি একবার করেছিলাম, সে যে কি কষ্ট হয়েছিল না, মানে কি বলবো। আর ভাইরা দেখো ঠাকুরমশাইও জলের ছিটা দিয়ে যাচ্ছে, আর ভাইরা রাস্তা ঠান্ডা করছে, তার জল দিয়ে যাচ্ছে যাতে রাস্তার গরম যাতে কারোর শরীরে না লাগে, যাতে কারোর মাথাটা না ধরে, যাতে কারোর কোনো কষ্ট না হয়, যাতে শরীরে যাতে কোনো রকম যাতে কষ্ট না হয়। তার কিন্তু জল দিয়ে যাচ্ছে। আর প্রত্যেককে দেখো আমি কথা বলতে বলতে গরমে কষ্টে বলতে পারছি না, হাঁপিয়ে উঠছি। আমি শুধু এদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে এরা প্রদক্ষিণ সুস্থভাবে করতে পারে। আমি যেহেতু নিচের দিকে পারবো না যেতে, যেহেতু জল আছে, আমি তো তোমাদেরকে পুরো কভারটা দেখাতে পাবো না, শুধু প্যান্ডেলের প্রদক্ষিণটা দেখাচ্ছি। দেখো ওইদিকে সব দাঁড়িয়ে আছে ঠাকুরমশাই তাদেরকে জল দিয়ে যাচ্ছে, আর ভাইরা দেখো পুকুর থেকে জল তুলে তুলে দিয়ে যাচ্ছে। 3 বার এই প্যান্ডেলটাকে প্রদক্ষিণ করবে, আমি আর ওইদিকে যাচ্ছি। দেখো আমি প্যান্ডেলে এখানটা এক সাইডে দাঁড়িয়ে গেলাম, দেখো প্রত্যেকের করুণ অবস্থা, সত্যি দেখতে পাচ্ছ। দেখো সবাই, আমি আর কিছু বলবো না, কারণ আমি ওদের দেখে না আমি সত্যি এত মানে কি বলবো, খালি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ওরা যাতে সুষ্ঠুভাবে প্যান্ডেলটাকে 3 বার যাতে প্রদক্ষিণ করে। দেখো একদম অলরেডি একবার 1 চক্র হয়ে গেছে, এবার আমি একই কামনা করবো যাতে সুস্থভাবে করে কারোর যাতে কোনো মানে ঈশ্বর আছে। আমরা বলি না যে আমরা শুধু চোখে দেখতে পারি না, যদি এখান থেকে যদি আমরা ভগবানকে বলি मानी जो भगवान है वो पत्थर में भी दिखाई देता है। मैं एक ही बात करूँगी, देखो ऑलरेडी काटते काटते अवस्था देखो शेषের দিকে, মানে এখন এদের সব 3 পাক, দেখো এখন এদের সবার 3 পাক। শেষের দিকে দেখছো প্রত্যেকের অবস্থা দেখো, ক্লান্ত। দেখো
তাও এনার্জি থাকে শেষের দিকে, তো মানে কি বলবো, বিধ্বস্ত অবস্থা, মানে তখন শরীর দেয় না। মানে এখন শেষের দিকে, মানে সবার হয়ে গেছে, দু একজনের বাকি, মানে শরীর দিচ্ছে না। আর ওইদিকে দেখো কত ভিড়, শুধু দণ্ডি দেখার জন্য। দেখো কত ভিড়, সবার ভিড় দেখতে পাচ্ছি, প্রত্যেকে দেখো ভিড় হয়ে দাঁড়িয়ে আছে শুধু দণ্ডি দেখার জন্য। আর এই ভাইটা এটা ঢাক বাজিয়ে আরেকজন সব শেষে এসেছে। আর এই যে ঠাকুর মশাই প্রত্যেকের মুখে জলের ছিটা দিয়ে যাচ্ছে। তিনবার হয়ে গেছে, তিনবার হয়নি। দেখো ওখান দিয়ে দড়ি কাটতে কাটতে এখানে এসে দেখো সবাই দেখো দড়ি কেটে দেখো সোজা এখানে এসে 3 চক্কর দিয়ে এবার মায়ের এখানে গিয়ে পড়ে আছে। যতক্ষণ না ঠাকুর মশাই এদের উপরে জলের ছিটা দিচ্ছে ততক্ষণ এরা উঠে ই করতে পারবে না, তারপরে টিপ দেবে। তারপরে না না সবার তিনবার হয়নি বাবা। এরা ডন্ডি কাটছে, এদের তুলতে তুলতে না আমার নিজেরই খুব শরীরটা অস্থির লাগছিল। আমি 1 সেকেন্ড গিয়ে ভেতরে গিয়ে বসে পড়েছিলাম। এবার দেখো 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 এতক্ষণ ডন্ডি সমাপ্ত হলো, এবার ঠাকুর মশাই কি করবে তোমরা দেখো। দেখো সবাই আছে, যতক্ষণ না পণ্ডিতজি জল দেবে, মানে গঙ্গার জলে ছিটা দেবে ততক্ষণ এরা উঠতে পারবে না। এত গরমে না আমি নিজে অস্থির হয়ে যাচ্ছি সত্যি। এদের দেখে না আমার খুবই লাগছে, ঈশ্বর যাতে এদের শক্তি দেয়। দেখো দেখো না না দেখো पंडित जी काने काने फूल दिए की बोलছে। पंडित जी काने काने फूल दिए की বলে গো? মন্ত্র বলে। মন্ত্র বলে। पंडित जी काने काने फूल দিয়ে বলছে শান্তি শান্তি। দেখো তারপরে সবাই উঠে বসছে, দেখছো? দেখো সবাই আমাকে জিজ্ঞাসা করছে কোথাও, আমার দেখছো আমার মুখ এমনি লাল হয়ে গেছে। দেখো সবাই উঠে, দেখো সবাই উঠে বসছে। দেখো पंडित जी দেখো আমাদের উঠে উঠে বসছে, কানে কানে মন্ত্র দিচ্ছে আর সবাই খুলে বলছে খালি ওম শান্তি বলছে। আর এই দেখো আর সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে কোথায় দেখতে পাবো তোমার এই ব্লগটা, কারণ আমি তো এই পাড়ার বউ, এতদিন পরে ঘরকে বাইরে বেরিয়েছি, এতদিন তো আমি খুব একটা এই যে সবাইকে দেখো, তোমাদের সবাইকে দেখা যাচ্ছে। আমি তো একা, তো আমি একা চলি না, আমি সবাইকে নিয়ে চলি। দেখো সবাইকে নিয়ে হ্যাঁ, তো আমি কোনোদিনও দেখেছো আমি একা? দেখো দেখো আর এইদিকে দেখো এরা সবাই উঠছে আস্তে আস্তে ধীরে ধীরে। প্রত্যেকে দেখো, তখন প্রথমের দিকে দেখেছিলে কেউ আসছে না, কারণ সবাই রান্না বান্না সেরে, আর ডন্ডি যখন হয় না তখন স্পেশাল, তখন সবাই ঘর থেকে বেরিয়ে চলে আসে তখন। আর আমার না গলা ফেটে যাচ্ছে, কি বলবো, মাথা ঘুরছে। আমি ওই জলের জন্য আমি জাস্ট ওই যে কাকিমাকে তোমাদেরকে দেখিয়েছিলাম মাথা হাত বুলাচ্ছিল, সেই কাকিমার আমাকে আমার জল দেখেছে। আর এই দেখো সবাই ঘুরে ঘুরে দেখো, এই দেখো আমি এখনো কিচ্ছু দিন সবাই মোটামুটি উঠে পড়েছে।
ঠিক আছে, এবার এটা খাওয়া গেছে ঠিক আছে, জানতো এবার অঞ্জলি দেওয়া শুরু হবে। এই তোমরা কি সবাই অঞ্জলি দেবে? ও এরা সবাই এখানে অঞ্জলি দেবে, সবাই এখানে অঞ্জলি দেবে। আমি ওই জন্য এই জায়গাটা থেকে আমি একটুখানি জল খেয়ে আসি, কারণ আমি আজকে উপোস করছি না, কারণ আমার কালকে মাসিক শিবরাত্রি। তোমরা জানো আমি মাসিক শিবরাত্রি করি, ওই জন্য আমি আজকে অঞ্জলি উপোস করিনি, কারণ সেটাকে আমাকে একদম নির্জলা করতে হয়। ঠিক আছে, তো এরা এখানে অঞ্জলি দিক, আমি পরে আসবো, আমি ওখানে বসছি। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, দেখো সবাই অঞ্জলির জন্য ফুল দিয়েছে। এবার যারা ডন্ডি কেটেছে তাদের অঞ্জলি দেওয়া হবে আগে, তারপরে যারা উপোস করেছে নির্জলা তাদের অঞ্জলি দেওয়া হবে। দেখো, অঞ্জলি ফুল দিয়ে দিয়েছে। এই যে এই যে অঞ্জলি দেওয়ার পর এবার সবাই যারা ডন্ডি কেটেছে এবার তারা অঞ্জলি দেওয়ার পর এবার সবাই চরণামৃত, এই যে অঞ্জলি দিয়ে ওখান থেকে সবাই চরণামৃত নিয়ে চলে আসছে। মানে এবার উপোসটা ভাঙবে। এবার সবার সাধারণ মানুষ যারা আছে যারা উপোস করেছে এবার প্রত্যেকের অঞ্জলি হবে। দেখো দেখো সবাই কেমন করে সবাই হুড়মুড়িয়ে ঢুকছে, দেখো সবাই দেখো হুড়মুড়িয়ে ঢুকছে, দেখছো দেখো সবাই কেমন হুড়মুড়িয়ে ঢুকছে কি অঞ্জলি দেবে বলে। এই যে টুকাই যে সবসময় ঘরে গিয়ে টেবিল নিয়ে উৎপাত করে। বলে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্রবা সর্বস্থান ভগবতীবা যৎসরে কুণ্ডলিকাক্ষ সৌভাগ্য অভ্যন্তর সূচি নম মাধব। দেখো অঞ্জলি শেষ হয়ে গেল, সবাইকে না করে দিয়েছে কেউ। এরপরে আরও 2-3 বার হবে। মানে মানে এত বড় হাউজিং আবাসনে এত লোকজন, তো এটাতে এক ক্ষেপে তো হবে না, 2-3 ক্ষেপে হবে অঞ্জলি। তো আমি আর এখানে অতক্ষণ থাকবো না, এবার আমি সোজা বাড়ির দিকে রওনা দেবো। এই যে পণ্ডিতজি এখন সবার কাছ থেকে ফুল নিয়ে নিচ্ছে, দেখো নিয়ে নিচ্ছে। দেখছো দেখো কত ভিড়, দেখো অঞ্জলি দিয়ে ফুল দিয়ে দেখো সবাই বেরিয়ে আসছে। এবার যেখানে চরণামৃত সবাই নিচ্ছে সেই দিকটা তোমাদেরকে দেখে দিচ্ছে, দেখে আমি সোজা বাড়ির দিকে যাবো। আর ওইদিকে দেখছো ভিড়, ওইদিকে আমার আঙুলটা যেদিকে দেখো ওইদিকে দেখো ভিড়, ওইদিকে চরণামৃত দেওয়া হচ্ছে। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, আমি এবার সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি, আমি আর পাচ্ছি না গো। ঠিক আছে, বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। দেখো ঠাকুরটাকে কি সুন্দর আস্তে করে ম্যাটাডোর থেকে নামানো হয়ে গেল। এবার ঠাকুরটাকে যেখানে রাখবে কোথায় বলো তো, যেখানে ঠাকুরটার বেদি করা হয়েছে, এটা হচ্ছে রক্ষাকালী ঠাকুর। এবার শীতলা পুজোর দিন রাত্রেবেলায় তো রক্ষাকালী ঠাকুরের পুজো করা হয়। ও তোমাদেরকে তো একটা কথা বলতে ভুলেই গেছি, শীতলা পুজোর দিন সন্ধ্যের সময় কিন্তু নাম গান করা হয় এখানে, কিন্তু এবছর নাম গান হয়নি, কারণ কি যিনি এই নাম গান করতেন সেই ওনার শরীর খারাপ হয়ে যায়, সেই জন্য ওনার দলবল এবছর নাম গান করতে আসতে পারেননি। তো শীতলা পুজোর দিন সেই জন্য এই জায়গাটা না বেশ জমজমাট হয়ে থাকতো। তো দেখো এবছর সেই জন্য এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। দেখো ঠাকুর আসার পরই দেখো সবাই পুজো দিতে শুরু করে দিয়েছে, দেখেছো দেখো সবার ডালা আসতে শুরু করে দিচ্ছে, পুজোর ডালা। আর ঠাকুরটাকে কি সুন্দর লাগছে না, মাকে সবসময় আমরা মায়ের সাজে না দেখলে কি ভালো লাগে। দেখো প্রথমে দেখলাম ঠাকুরটাকে একদম সাদা মাঠা, এখন দেখো ঠাকুরটা আসার সাথে সাথে দেখো কি সুন্দর লাগছে না, মাকে একদম জবা ফুলের মালা দিয়ে মাকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে। দেখো একদম সিঁদুর টিঁদুর পরিয়ে। মায়ের কাছে শুধু একটাই কামনা করব, যাতে মা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর এছাড়া কি বলবো বলো। দেখো রক্ষাকালী ঠাকুর আর
সকালবেলা তো দেখেছো তোমরা শীতলা ঠাকুর, দুই ঠাকুরকে দেখো পাশাপাশি, দুই ঠাকুর দেখো, দুই ঠাকুর পাশাপাশি, দেখো শীতলা ঠাকুর আর এদিকে রক্ষাকালী ঠাকুর, দুই মা পাশাপাশি দাঁড়িয়ে আছে, তাই না? কি সুন্দর যে দেখাচ্ছে না, কি বলবো, মন যেন জুড়িয়ে যাচ্ছে। শুধু একটাই এবার যত রাত হবে তত জানি না ভিড় বাড়বে কি না, কিন্তু আমি আর বেশি রাত করে এখানে থাকবো না। কারণ কি, সবাই পুজো দিতে আসবে, কারণ আজকে আমি সারাদিন তো ট্রেনে বিধ্বস্ত হয়েছিলাম, ক্লান্ত হয়েছিলাম সেই রোদের মধ্যে, সেই জন্য। এইদিকে এবার দেখতেই পাচ্ছ একটু ফাঁকা ফাঁকা, এদিকে সবাইকে দেখছি যে দেখো সবাই মোটামুটি ওইদিকে ধূপ জ্বালাচ্ছে, প্রদীপ জ্বালাচ্ছে, ওই দেখো কোণের দিকে তোমরা দেখতে পাচ্ছ মানে মোমবাতি আর ধূপকাঠি জ্বালাচ্ছে। তো এইদিকে এরা সবাই বসে আছে। আমি এদেরকে জিজ্ঞাসা করলাম, এই তোমরা কি সবাই এখানে বসে থাকবে? তখন এরা সবাই বলল, হ্যাঁ আমরা এখানে বসে থাকবো। তো আমি তখন, ওরা এদিকে ঘুরে তখন তাকাচ্ছে, তখন আমি বললাম তোমাদের কিন্তু একটা, ওরা কিছু কথা বলতে গেছিলো, আমি তখন বললাম তোমাদের কিন্তু একটা কথা কিচ্ছু শোনা যাবে না, কেন এখানে প্রচণ্ড মাইক বাজছে, কেন তোমাদের কথা সব কপিরাইট হয়ে যাবে। তখন ওরা বললো হ্যাঁ, তো ওরা হাতে টাটা করে দিল, আমি যে এটাই দেখা যাবে তোমাদের ইশারাটাই, আর কিচ্ছু দেখা যাবে না। তখন ওরা বলছে, তো কারণ আমি আর এখানে থাকবো না, কারণ কি আমি তো সারাদিন প্রচণ্ডভাবে রোদে তাপে বিধ্বস্ত হয়ে গেছি, তো আর কি তোমাদেরকে বলবো। তোমরা কিন্তু সারাদিনে তো প্রোগ্রাম দেখলে, তোমাদের এই প্রোগ্রাম দেখে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ, টাটা।